গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। তো এখন আর মর্নিং নেই, এখন হয়ে গেছে দুপুর। কারণ আমি দুপুর থেকেই ভিডিওটা শুরু করেছি আজকে। একদমই ভালো লাগছিল না মনটা। তো এই যে দেখো, বাবা গেছিলো আমাদের এখানে কৃষির যে ইস্যু আছে বন্যার পর, ওখানে না যে চাষ আবাদের জন্য যে চাষের জিনিস মানে ফসল নষ্ট হয়েছে সেখান থেকে এইসব দিয়েছে, মানে ওখানে বীজ দিচ্ছিল। তো এই টিফিন দিয়েছে। তো আমার মাও গিয়েছিল স্বর্ণ জয়ন্তীর মিটিংয়ে। তো আমি ভেবেছিলাম মাকে দিয়েছে, তো সেই খুশি আমি। তো আমি একটু খেয়ে দেখি কীরকম, যাকেই দিক, মাকেই দিক আর বাবাকেই দিক। তো জুসটা ভালোই ছিল, মোটামুটি খারাপ না। আর এই যে দেখো, মা যে মিটিংয়ে গেছিলো মাদেরকে দিয়েছে একটা সিঙ্গারা, একটা মিষ্টি আর একটা লাড্ডু। তো সিঙ্গারার ওপরটা আমি খেয়ে ফেলেছি, খেয়ে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। মানে সিঙ্গারা আমার প্রিয়, তো সিঙ্গারা দেখলে না খেয়ে থাকতে পারি না। আর যদি বাড়িতে চলে আসে তাহলে তো কোনো কথাই নেই, দোকান থেকে নিয়ে তো আর খেতে পারি না। বাড়িতে আসলেই আমি এরকমটা করি। খাওয়া দাওয়া শেষ করে রাতে আমি একটা ব্লাউজ বানিয়েছিলাম। এটা হচ্ছে শুক্রবার দিনকের ভিডিও। আমি কালকে কী বার ছিল, কালকে শনিবার, শুক্রবার, ওই পরের দিন আমি কোনো ভিডিও আপলোড করিনি, সেজন্য এই ভিডিওটা আপলোড হয়নি। তো সন্ধ্যাবেলা চা খেয়ে কাপগুলো এখানে রেখেছিলাম, রেখে এই তো একটা ব্লাউজ বানানো কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি এই জিনিসগুলো পরিষ্কার হচ্ছে। আজকে একটা ব্লাউজই ছিল আমার, তো একটাই আগে বানালাম। কালকে আসবে আবার অনেকগুলো ব্লাউজ, মানে আসবে না, আমাকেই যেতে হবে বাজারে একটুখানি। তো আমার তো ব্লাউজ বানানো হয়ে গেছে। এদিকে দেখো, মা আসনের অল্প একটু কাজ করছে। এদিকে এই জবা ফুলটা আর ওই দুটো খরগোশ আমি বানিয়েছি, আর ওই খরগোশটা মা বানাচ্ছে। এই যে ব্লাউজটা, এটা বানালাম আজকে, একদম সিম্পল বাটিকাট ব্লাউজ। মানে যে ব্লাউজটা বানাতে দিয়েছে সে বলেছে একদম সিম্পল করে বানাবে, কোনো হেভি ডিজাইন যেন না হয়। তো ওনার যেরকম পছন্দ সেরকমভাবেই বানালাম, একদম হেভি ডিজাইন হবে না। ফিতা চেয়েছিল, ফিতা দিয়েছি। এই ব্লাউজটাও দেখতে সুন্দর লাগছে, কিন্তু শাড়িটাও সুন্দর আছে বেশ, আমার পছন্দ হয়েছে। মনে হচ্ছে যদি আমার হতো তাহলে একদিন পরেই দেখতাম কীরকম লাগে। এখন ব্লাউজটা প্যাকিং করে রাখি, দাদা আসবে বাড়িতে, তো দাদা রাতের বেলা নিয়ে যাবে। এটা বাজারের কাস্টমারের অর্ডার ব্লাউজ, তো বাজারেই নিয়ে যাওয়া হবে। আর এই তো দেখো, সকালবেলা মানে শনিবার সকালবেলা উঠানটা আমাদের লেপার জন্য মা গোবরটা ছড়াচ্ছে, কিন্তু কোনোভাবেই মাটিটা বসছে না। সেই জন্য মা আর আমি প্ল্যান করলাম, মাকে এই যে মা গোবরটা ছড়াচ্ছে তখনই আমি মাকে বলছি, মা চলো হাত দিয়ে লেপে দিই, তাহলে হয়তো ভালো হবে। বন্যার মাটি তো এগুলো পলি মাটি, কীরকম একটা বালি কীরকম একটা অন্যরকম একটা মাটিগুলো, তো কোনোভাবেই বসছে না। তো মাকে আমি যেটা বললাম সেটাই এখন করা যাক। ওই পাশে দেখো অনেকটা জায়গা লেপা হয়ে গেছে, আর এদিকে হচ্ছে এই জায়গাটা লেপতে হবে এখন। কারণ এই জায়গাটাতে বাবা দিয়েছিল কতগুলো বালু, সেই বালুগুলো এখন তুলে ফেলে মাটি দিয়ে ভরে তারপর লেপা হচ্ছে। একদমই লেপা হতে চায় না। আর কালকে আমার মন খারাপ থাকার কারণ হচ্ছে, আমি যে বাজারে গিয়েছিলাম বৃহস্পতিবার দিনকে, সেদিনকে আমাকে একজন বলেছিল তোর ছবি ছেড়েছে। সেই আগের ইনসিডেন্টস, 1.5-2 বছর আগের সেই ঘটনাগুলো মনে পড়লে খুবই বিরক্ত লাগে, কান্না পায়, অসহায় লাগে নিজেকে। মনে হয় যে তখন যদি আমার পাশে কেউ থাকতো তাহলে আমি প্রতিবাদটা ঠিকঠাকভাবে করতে পারতাম। যদিও আমার মা বাবা সবাই পাশেই ছিল, কেউ অবিশ্বাস করেনি আমাকে, সবাই বিশ্বাস করেছে। কারণ অবিশ্বাস করার মতো কোনো কাজ আমি করিনি। যে কাজটা করেছে সেটা সম্পূর্ণ আমার কাকি করেছে, মানে যাকে আমি এখন কাকি বলে মানি না, কোনো সম্মানও দিই না। এটা মানে পরিষ্কার ভাষায় বলতে গেলে ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। মানে কাকু আসে যায় এইটুকুই, যা, আমরা যাইও না, কোনো কিছু বলিও না। আর কারণটা হচ্ছে লোকে কি আমাকে বলেছে জানো তো, বলেছে তো ছবি ছেড়েছে, এই করেছে সেই করেছে, নোংরাভাবে ছবির উপর লেখালেখি করেছে। এইগুলো হচ্ছে আমার কাকির কাজ, জানো তো। ও নিজে স্বামী সন্তান রেখে অন্য ছেলের সঙ্গে মানে অন্য জায়গায় ওর সম্পর্ক ছিল, যেটাকে পরিষ্কার বাংলা ভাষায় আমরা অন্য কিছু বলি। ওর সেখানে সেই সব থাকার সত্ত্বেও মানে ওর জিনিসটা যখন ধরা পড়ে তখন আমি প্রথম দেখেছিলাম, তো সেই জন্য আমি দেখিয়েছিলাম দেখে ও আমাকে দোষারোপ করে, মানে আমি কেন দেখালাম, আমার জন্য ইসে হয়েছে। তারপর যেদিনকের ঘটনা তার 2-3 দিন পরই ও আমার ছবি ছেড়েছে ওর বয়ফ্রেন্ডের সঙ্গে। ছবি ছেড়ে মানে ছবির উপর যা তা ভাষা, নোংরা লেখালেখি ইত্যাদি অনেক কিছু করেছে। সেদিনকে মানে আমার অবস্থাটা এরকম হয়েছিল, কি আর বলবো, বলতে গেলে এখন কান্না পায়। সেদিনকে আমার অবস্থাটা এরকম হয়েছিল যে সবাই বিশ্বাস করার পরেও মনে হচ্ছিল যেন একটা ঝড় বয়ে গেল আমার উপর দিয়ে, মানে এরকম একটা
বিচ্ছিরি ব্যাপারের মুখোমুখি কোনো দিন হইনি। আর তখনকে আরও 2 বছর আগের কথা, তখনকার ব্যাপারটা অন্যরকম ছিল। আরও 2 বছর আগের কথা, অন্যরকম ছিল ব্যাপারটা। তো সুইসাইড করার মতন ডিসিশনও আমি নিয়েছিলাম সেদিনকে। যদি আমার মা না আটকাতো তাহলে জানি না কি হতো, আজকে আমি বেঁচে থাকতাম কি বেঁচে থাকতাম না। তারপর মা যখন আটকালো বোঝালো তখনকে ভেবে দেখলাম সত্যিই তো আমি কোনো দোষ করিনি, তাহলে আমি কেন করব এরকম। তো যাই হোক, আমি কিছুটা হয়তো বোঝাতে পেরেছি তোমাদেরকে। আর আমি জানি যে আমাকে এই কথাটা বলেছে সেও হয়তো আমার এই ভিডিওটা দেখবে, দেখার পর তো তোমাকেই বলছি। আর দেখো এখানে যে মেলাটা দেখলে, এটা হচ্ছে এই যে 100 বছর পুরনো মেলা, তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম। আর দেখো সার্কাসের ঘরটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে। তো আমিও বাজার থেকে চলে এসেছি, এই তো ব্লাউজের কাজ হাতে আছে। এত গরম পড়েছে আজকে কি বলবো। তো এসে এখন খাওয়া দাওয়া করে একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে একটু হাঁটাহাঁটি করে তারপর সন্ধ্যের দিকে বসবো সেলাই কাজে। আরও একটু কাজ আছে বাড়িতে, সেগুলো করে তারপর বসবো সেলাই কাজে। ফাইনালি দেখো একটা ব্লাউজ কমপ্লিটের পথে। আর এটা হচ্ছে হাতার মধ্যে আমি লেস লাগাচ্ছি। এই লেসটা লাগিয়ে হাতাটা লাগালে আমার ব্লাউজটা কমপ্লিট হয়ে যাবে। তারপর আমি আবার আরেকটা সন্ধ্যে থেকে বসে 3টে ব্লাউজ কমপ্লিট করেছি। এতটা ভালো লাগছিল না, মনটাও খারাপ, কারণ ওই ঘটনাগুলো কেউ বললেই না আমার মনটা খারাপ হয়ে যায়, যে কেউ কিছু বলল। সত্যি অন্যের জন্য নিজের জীবনে এত বড় ঝড় আমি কখনো দেখিনি। নিজের সাথে হয়েছে বলেই বুঝতে পারছি ঘটনাটা কীরকম লাগে। তো যাই হোক, ওই ব্লাউজটা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এখানে বসেছি আরও একটা ব্লাউজ নিয়ে, এটাও হবে এটা সামনের দিকে গোল গলা, পেছনেও গোল গলা, পেছনে হুক হবে, সামনে হুক হবে না। আর আগের ব্লাউজটা হচ্ছে প্রিন্সেস কাট দিয়ে সামনে হুক হয়েছে। ব্লাউজটা সুন্দর হয়েছিল দেখতে। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি, দাঁড়াও, এই ব্লাউজটা একটুখানি আছে, এটা করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে পাইপিংটা লাগাচ্ছি এখন। আমি আগে পাইপিংয়ে হাত সেলাই দিতাম, কিন্তু অনেকে পছন্দ করে না দেখে পাইপিংয়ে এখন মেশিন সেলাই যেটা চায় সেটাই মেশিন সেলাইটা দেওয়া হয়। তো এই যে দেখো মেশিন সেলাই দেওয়া হয়েছে। যাই হোক, কাস্টমারের যেটা পছন্দ সেটাই হবে। এই ব্লাউজটা তো হয়ে গেল, এখন এটাতেও হাতা লাগিয়ে বডি ফিটিং দিলে হয়ে যাবে। আর এই যে হচ্ছে সেই প্রিন্সেস কাট সামনে হুক দিয়ে টোটালটাই লেস লাগিয়ে তারপর হয়েছে এই ব্লাউজটা দেখতে খুব সুন্দর হয়েছে। শুধু এখন লেসটার উপর একটু ইস্ত্রি দিলেই ব্লাউজটা লেসটা সুন্দরভাবে বসে যাবে, দেখতে খুব ভালো লাগবে ব্লাউজটা। আর পরলে পরে মানাবেও। ঘরে লাইট কম থাকার কারণে ভিডিওটা এরকম হচ্ছে। আর এই তো দেখো ব্লাউজটা। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে।